বৃহস্পতিবার সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটিকে। তবে ২৪ ঘন্টায় তার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। ঢামেকে শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই ও বোনের শ্বশুরকে আটক করে মাগুরা থানা পুলিশ। ভিকটিমের পরিবার তাদের যে দুইজনকে অভিযুক্ত করেছে, আমরা সেই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। জিজ্ঞাসাবাদ চলছে। আর এই যে ধর্ষণের ব্যাপারে যে আইনি প্রক্রিয়া শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে যান যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। তার মা এবং পরিবারের সবাই ভেঙে পড়ছে। আমরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেছি। এরকম নেক্কারজনক ঘটনা বাংলাদেশের নজিরবিহীন। এদিকে সারা দেশে সম্প্রতি নারী নির্যাতন ও হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি জানান, নারী নির্যাতন সহ সার্বিক নৈরাজ্যকর পরিস্থিতিতে দেশের মানুষ এখন চরম উদ্বিগ্ন। সরকারকে নারী নির্যাতন সহ সকল নৈরাজ্যকর পরিস্থিতি কঠোর হস্তে দমন করে দেশের ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান বিএনপি মহাসচিব। এক ব্রিফিংয়ে সাম্প্রতিক সময়ে সারা দেশের নারীর প্রতি সহিংসতা, বুলিং, সাইবার বুলিং সহ বিভিন্ন ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে, নারী নিপীড়নকারীদের যাতে দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিচারের আওতায় আনা হয়। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।